Hello guys, welcome to my new vlog. চলো আজকে ডে 2 সকাল হয়ে গেছে। সবার আগে আমি উঠেছি, ফ্রেশ হয়েছি, তারপর ব্লগটা স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছেন ব্যালকনিতে বসে আছি। আই থিঙ্ক কোনভাবে যে দেখাবো এইভাবেই দেখে নাও এক ঝলক, তারপর আবার পুরোটা দেখাচ্ছি। ওই সাইডে গিয়ে একবার দেখাবো তোমাদের রিসর্টটা কেমন, রিসর্টটা কীরকমভাবে তৈরি। ওই পাশটাই যেতে হবে। তাও এখান থেকে যেটুকুনি ভিউ পাওয়া যাচ্ছে সেটা একবার শেয়ার করি তোমাদের, তারপর একটু রুমটাও শেয়ার করব তোমাদের সাথে। চলো তাহলে শুরু করা যাক। এই যে প্রথমেই দেখো, জাস্ট দেখো পরপর ওখানে বাইক রাখা, আর এখানেও বাইক আছে, এই সাইডেও বাইক আছে, সব জায়গাতেই বাইক রাখা আছে। আর জাস্ট ওয়াও, জাস্ট বলে তো ওয়াও। ওখানে গাড়িও রাখা আছে, ওই ওই পাশে যারা গাড়ি নিয়ে এসেছে, বা জানি না ওগুলো কাদের। আমরা তো বাইকে এসেছি, কিন্তু এখানে আমাদের বাইক নেই। আমাদের বাইক পেছনে গ্রাউন্ডে আছে। এখানে ছেলেদের, বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা মানে ইয়েগুলো আছে, কি বলে এগুলোকে, সিস বা ওই জাতীয় খেলার জিনিস। আর জাস্ট গার্ডেনটা দেখো, এক কথায় বললে তো খুবই ভালো, খুবই ভালো। আমার খুব ভালো লেগেছে। তোমরাও বলো কমেন্টে কেমন হয়েছে রিসর্টটা। এটা অ্যাকচুয়ালি আমরা এসেছি ডুয়ার্সে, যেটা আগের ব্লগে তো বলেই দিয়েছি। কোন রিসর্ট সেটা বলিনি। রিসর্ট হলো সিলভার রিসর্ট অ্যান্ড স্পা, এটাই তো গেটে লেখা আছে, দেখে আসলাম। তোমরা সার্চ করলে তোমরাও দেখতে পারবা। এই রিসর্টেই ইভেন্টটা আজকে হবে, যেটা সিকিম এবং বেঙ্গলের বাইকার্সরা, আমি বাইকার নই, আমার দাদা বাইকার, বাইকার্সরা মিট আপ হবে, একটা প্রোগ্রাম মতো হবে, একটা ছোট প্রোগ্রাম মতো হবে। চলো তাহলে সেটা যতটা পারবো ব্লগের মাধ্যমে তোমাদের তুলে ধরে দেখাবো। খুব তো কিছু জানি না বাইক সম্বন্ধে, তাও প্রোগ্রামে কী কী হয় সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো তাহলে এরপর আবার টিফিন করতে গিয়ে তারপর আবার কন্টিনিউ করছি। এই হলো আমাদের রুম, যেটা আমাদের দেয়া হয়েছে রিসর্টে। চলো ওঠ, মুগ্ধ দাদা, এই তাকা, হাই কর। মানে ঘুমের ঘোর কতটা থাকলে মানুষ এরম করে। হ্যালো, গুড মর্নিং। কেমন ঘুম হলো বলো? আর এখানে এখানে একজন ঘুমাচ্ছে, ব্যাস। এইটা এখানে আমাদের জ্যাকেট ফ্যাকেটগুলো রাখা, এখানে কাপড় জামা সব রাখা আছে, এখানে আমাদের লাগেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানে আমরা সব জুতো, আমাদের সমস্ত যে বড় বড় জুতোগুলো পরে এসেছি সেগুলো রাখা হয়েছে এই করিডোরে। আর এই হলো ঘরের বাইরে, এই দু সাইডেই, এদিক দিয়েই আমরা যাব। ওয়াও, জাস্ট দেখো, ওই যে ওইটাই হলো প্রোগ্রামের জায়গা, মেনলি ইভেন্টের জায়গা। ওই যে গণেশ টেম্পল। চলো হালকা করে তোমাদের দেখিয়ে দিলাম এই রুমে আছি আমরা। এই যে এইটা আমাদের রুম, এই যে। চলো ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট করে আসি গা। অঙ্কুশদাকে ফোন কর, তাহলে পেয়ে যাবো কোথায় দিচ্ছে। ওই গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ডে। চলো যাওয়া যাক।
তো হুম, ব্যাস ব্যাস। এই গ্রাউন্ডে আমরা এখন ব্রেকফাস্ট করছি সবাই একসাথে। গ্রাউন্ডটাও সাজানো, আমরা ওই ফ্লোরে আছি, ওই ফ্লোরে। চলো, এই হলো বাইরে থেকে ভিউ। আর ওইদিকেও সবাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছে ইভেন্টের আগে। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। লুচি টুচি তার সাথে যা যা ছিল, যা দেখলে তোমরা, সব খাওয়ার পর পুনরায় ও আবার ইংলিশ ব্রেকফাস্ট করতে বসেছে। চলো আমি তো ঘরে যাই। চলো, ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, এবার রুমে যাচ্ছি। চাবি দিতে আমাদের রুমে। আমি আর দাদা তো শুধু নেই, আরও দুজন আছে, তাদের চাবিটা দরকার। চলো, আমার কাজ ডান। ওফ, বিরাট দৌড়াতে দৌড়াতে এলাম। বেরোনো যাক। চলো ইভেন্টের জায়গায় যাওয়া যায় এবার। ইভেন্টে পার্টিসিপেট তো করতেই হবে, দর্শক হিসেবেই করবো। এই যে হলো আজকে আমার আউটফিট, এই ট্যাগ। ওদিকে না, এদিকে। এদিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, এইখান দিয়েই তো কাছে। এদিক দিয়ে বেরিয়ে যাবো। এখান দিয়ে বেরোলে এই কাছে। প্রথমে তো ভেবেছিলাম ইভেন্টটা এখানেই হয়তো হবে, কিন্তু রেডি হয়ে যখন আমরা বেরোলাম তখন দেখলাম এখানে তো ইভেন্ট হচ্ছেই না। আর এখানে সব বাইকগুলো রাখা আছে, মানে সবাই ছবিও তুলছে বাইকের সাথে। আর এখানে ইভেন্ট হচ্ছে না, এর পেছনে যে ছোট মাঠ মতো, মানে গ্রাউন্ড মতো এরিয়াটা আছে, সেইখানে ইভেন্টটা হচ্ছিল। চলো তাহলে সেখানে পৌঁছে তোমাদের দেখাচ্ছি কি ইভেন্ট এখন চলছে। আমরা পৌঁছানোর পর ওখানে যে রেসের কথা অ্যানাউন্স হচ্ছিল, সেই রেসের জন্য মেয়েরা তৈরি হচ্ছিল। মানে এর থেকে বোঝা গেল এখানে মেয়েরাও পার্টিসিপেট করেছে প্রচুর, এবং মেয়েদের জন্যও একটা করে রাউন্ড বা দুটো করে রাউন্ড চলছে, এটাই বুঝতে পারছি। আর চলো এরপর আবার দেখাচ্ছি। কিছুটা ইভেন্ট দেখার পর আমরা পাশ দিয়ে বেরিয়ে এসে এখন এইখানটা দিয়ে আমরা যাচ্ছি। এটাও অনেকটা গ্রাউন্ড এরিয়া, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে ব্লগে যে সামনে এবার পাথুরে এলাকা শুরু হচ্ছে। আর এই ব্যারিকেডটা আমরা ক্রস করলে আমরা পাথুরে এলাকাটাই পৌঁছাতে পারবো। আর আমরা ওই সামনে বুঝতে পারছিলাম যে একটা ছোটো মতো নদী আছে, আর কিছুজন ওখানে পৌঁছেওছে। ওইটাই দেখার জন্য আমরা এবার এগোচ্ছি। আর এই গ্রাউন্ড আমরা এবার ক্রস করছি। আর এই দিকে দেখতেই পাচ্ছ ওই যে পেছনে ইভেন্ট চলছে। ইভেন্ট আবার একটু পরে দেখব, আগে দেখে আসি, মানে এই জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক। তাই এক্সপ্লোর করতে করতে আমরা বেরিয়ে পড়লাম এই জায়গা ছেড়ে, মানে ইভেন্টের জায়গা ছেড়ে আমরা বেশ কিছুটা এগিয়ে চলে এসেছি। পাথরের জায়গাতে ঢুকে গেছি, এবং পাথরের এই সামনে দিয়ে যাওয়ার সময় একটা সরু মতো নদী, তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ। এই নদীটা আমরা ক্রস করলাম, মনেই হচ্ছে না এটা নদী, কিন্তু এই কাজ দিয়ে যাওয়ার সময় আমরা এখানে দেখছিলাম ছোট ছোট মাছ আটকা পড়ে আছে, মানে যেতে পারছে না, এই পাথরগুলো আর কি বাধা হয়ে গেছে। তাও ওরা কোনো রকম এগোচ্ছে, ভালো লাগছে বেশ। কিন্তু এই পাথরগুলো এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে দু একটা তুলে নিই, কিন্তু
এত মানে পাথর মানে কি করব আর কি, এটাই হলো আসল কথা। বাট ভালো লাগছিল পাথরগুলো দেখতে, পাথরগুলো পুরো অন্যরকম একটা শাইন দিচ্ছিল। আর জানি না সেটা কেন দিচ্ছিল, হয়তো মানে আমি প্রথমবার দেখছি বলে হয়তো আমার ভালো লাগছে, হতে পারে, সেটাও হতে পারে, সব কিছুই হতে পারে। এই আমরা এখন এগোচ্ছি, এখান দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি, এবং আমরা কিছুটা হাঁটার পর তো বুঝতেও পারিনি যে আমরা অতটা জায়গা ছেড়ে বেরিয়ে এসেছি। ওইখানে ইভেন্ট হচ্ছে আর এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। চলো এরপর আরেকটু এগোবো আমরা। আর ওই যে ইভেন্টটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, ওখানেও প্রচুর মানুষজন আছে, খুব কম লোকজন এখানে হাঁটতে হাঁটতে এসেছে যেমন আমরা। আর এই যে একবার ক্যামেরাটা হালকা করে ঘুরিয়ে দিলাম আমার চারপাশে, দেখে নাও তোমরা, খুবই সুন্দর লাগছে। এবার ওই নদীর জায়গাটায় যাওয়ার ইচ্ছা আছে। চলো তাহলে নদীর জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক, নদীটা দেখানো যাক। আর এই যে পাথরটা দাদার পছন্দ হয়েছে, কিন্তু এই এত বড় পাথরের প্রচুর ওয়েট, কী বা করবো এইসব পাথর, ওই জন্য আবার আমি দিয়ে দিলাম দেখে। আর এই যে আমার একটা ছোটো মতো পাথর পছন্দ হয়েছে, এটা আবার ওর পছন্দ হয়নি, ওর খুব একটা পছন্দ হয়নি বলে আবার এটাও রেখে দিলাম, মানে ওই ফেলে দিলাম অ্যাকচুয়ালি। ইভেন্টে এত গান চলছে, আমরা এতটা ক্রস করে চলে এসেছি, তাও মানে গানের আওয়াজ আসছে, আর সব ভালো ট্রেন্ডিং সং বলে আমাকে এই জায়গাটা পুরো মিউট করে দিয়ে আমাকে নিজের ভয়েস দিতে হচ্ছে, কিছু করার নেই। আর এই দাদাও চলে এসছে আমাদের পেছন পেছন, এই দাদাও আমাদের টিমেরই, মানে আমাদের যে টিমটা গেছিলো কৃষ্ণনগর থেকে, সবাই এখানে ছবি তোলার জন্য। ওই দাদা আবার হেলমেট নিয়ে এসেছে, তোমরা দেখতেই পেলে। এবার একজন এনেছে মানে তো সবাই তুলবে, সবাই তুলতে ব্যস্ত হবেই এবার, মানে দাদা তুললো, তারপর আমি তুললাম, এই ছবি টবি আমরা তুলে আবার ফিরে যাব। আর নদীটা একটু দেখবো কাছ থেকে, এই আর কি, আর কিছুই নয়, ব্যাস এইটুকুই। তারপরে আবার ইভেন্ট দেখতে যাব কি হচ্ছে ইভেন্টে। আমরা হাঁটতে হাঁটতে পুরো এই নদীর কাছে চলে এসেছি। জানি না তোমরা নদীর যেই আওয়াজটা বয়ে যাওয়ার পাচ্ছ কি না, বাট আমি তো খুব ভালো মতো পাচ্ছি, শুনতে হেভি লাগছে। ও হ্যাঁ, এত সুন্দর এই ভয়েস, মানে আওয়াজটা ফিল করতে পারছি, প্লাস শুনতে পাচ্ছি। ও আর কি স্বচ্ছ, ভেতরের ওই পাথরগুলোও দেখা যাচ্ছে জলের মধ্যে দিয়ে, পরিষ্কার একেবারে, দারুণ লাগছে। আর বেশিরভাগ অনেক লোকজন আবার নেমেও গেছে। ও কেউ বলবে বর্ষাকালে এটা মানে ইয়ে হয়ে যায়, ভরে যায়, এত ভালো লাগছে। চ ওদিকে যাই, আবার ইভেন্ট দেখি গা। এখন চলছে স্লো বাইক রেস, মানে এটাই অ্যানাউন্স করেছে একটু আগেই। আর স্লো বাইক রেস বলতে আমি যেটুকুনি দেখে বুঝলাম, ওই মানে বাইকে বেশি পিক আপ তোলা যাবে না, ওই আস্তে আস্তে যেতে হবে এবং লাইন থেকে বেরিয়ে যাওয়া যাবে না। আর প্রতিটা বাইকের পেছনে একজন করে আছে, যদি বাইকে কোনো মানে কেউ যদি ভুল করে তাহলে তাকে সেইখানেই দাঁড় করিয়ে দেবে। মানে তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে একজন দুজন পরপর দাঁড়িয়ে গেছে প্রথমের দিকেই, আর কিছুজন এগোচ্ছে। ভালো লাগছিল এটা দেখতে। আর এরকম রেস আমি কোনোদিনও অ্যাকচুয়ালি দেখিনি, এই ইভেন্টটার জন্যই দেখতে পাচ্ছি। আর সত্যি মানে এত দূর এসে এত মানে ভালো লাগছে ইভেন্টটা, মানে আমি সবথেকে বেশি এনজয় করেছি, কেউ করুক না করুক, আমার এত ভালো লেগেছে এই ইভেন্টগুলো দেখতে। কিছু দেখেছি বাট সেই অল্প কিছুই খুবই ভালো লেগেছে। আর ইতিমধ্যে জিতেও গেল এই দুটো বাইক। আমার কিছু ছবি তোলা হয়ে গেল, এখন দাদা ওই দাদার ছবি তুলে দিচ্ছে কটা। আর এই বাইকটা কার না পছন্দ, লাল রং, যদিও নাম জানি না কি, তাও ভালো লাগছে দেখতে, না বল? এই লালটা আমার যে কি পছন্দ এই বাইকটা, কিন্তু এত হালকা, ওর কাছে যেতে ভয় লাগছে। দূর থেকেই ঠিক আছে ওই বাইক। চ ছেলেদের স্লো বাইক রেস রাউন্ড হয়ে যাওয়ার পর এখন মেয়েদের সেই রাউন্ডটা চলছে, এবং দেখতে হেব্বি লাগছে, খুব ভালো লাগছে। আর তোমাদের সাথেও ব্লগের মাধ্যমে আমি এগুলো শেয়ার করছি, তোমরাও কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে, কেমন তোমরা বুঝছো দেখে। এখানে এখন চলছে চেস্ট বাইক রান, যেখানে ওই হলুদ রঙের বাইকটা দেখে বুঝতেই পারছো ওটা দাদা, আর দাদাও এটাতে নাম দিয়েছিল। আনফর্চুনেটলি ও জিততে পারেনি। এই রেসের একটাই রুল ছিল,
যে বাইক অফ থাকবে এবং সেটাকে এমনি ঠেলে নিয়ে যেতে হবে। যথারীতি ইভেন্ট শেষ হলো এবং আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। কুপন নিলাম ঘর থেকে, মানে ঘরেই সমস্ত কুপনগুলো ছিল এবং সেই কুপনগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আর ব্রেকফাস্ট যেখানে হয়েছে লাঞ্চও সেখানেই হচ্ছে। আর লাঞ্চে আমি নিয়েছি তন্দুরি রুটি, পনির, ডাল, ভাত আর এই পাঁপড় যেটা তোমরা দেখতেই পেলে হাতে, আর অল্প কিছু স্যালাড নিয়েছি যেটা আমি একদমই খাই না, বাট ওই আর কি সবার সাথে খাওয়ার সময় একটু খেতে ভালোই লাগে। আর অতটাও মানে আমার প্রায়োরিটি নয় খাবারের মধ্যে স্যালাডটা, মাঝে মধ্যে আমি খাই। আর এই যে পাশে যাকে দেখতে পাচ্ছ, আমি যার সাথে বসে খাচ্ছি, এইটা হলো ঋষভদা। এক ঝলক তোমরা দেখতে পাচ্ছ, কারণ খাওয়ার সাথে আমি ফোন কন্ট্রোল করতে পারছিলাম না বলে পুরো মুখটাই কেটে গেছে ঋষভ দাদার। ওই দাদার সাথেই আমরা মানে রুম শেয়ার করেছি, আরও একজন আছে তাছাড়াও। বেশ বেশ। প্রথমবার যা খেলাম, সেকেন্ডবার আমি মাছ ভাত নিয়ে আবার এই জায়গাটায় চলে এসেছি। এই জায়গায় অনেকে বসে খাচ্ছে এবং ভরপুর গল্প চলছে। এখানে সব কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং কে কী ব্রেকফাস্টে খেয়েছে সেগুলোও বলছিল। মানে ব্রেকফাস্টটা এমনভাবেই করেছি আমরা, খুব আগে পরে করেছি, এরকম সবাই এক জায়গায় বসে একদমই করিনি। আর তারপরে আমি আবার এই তান্দুরি রুটি আবার পনির নিয়েছি খাওয়ার জন্য, আর এটা জাস্ট অ্যামেজিং ছিল খেতে। লাস্টে একটু চকলেট আইসক্রিম খেয়ে আমরা রুমে এলাম। চলো, লাঞ্চ হয়ে গেছে আমাদের সবার, একবারে আমরা এখানে রেস্টও নিয়ে নিচ্ছি আর এর একটু পরে আবার বেরোবো। ততক্ষণের জন্য এখানেই স্টপ রাখলাম। আমরা এখন চালসা ভিউ পয়েন্ট দেখতে এলাম, আর এটাই ম্যাপে দেখাচ্ছে। আমরা দেখে তো এখানেই এলাম, এটাই চালসা ভিউ পয়েন্ট। চলো যাওয়া যাক। হুম, খুবই সুন্দর জায়গাটা। বলো তোমাদের কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, প্রথমবার এসেছি বলে কথা। এটা ওটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। বেশি টাইম নেই যদিও, পাহাড়ি এলাকায় বেশিক্ষণ ঘোরা যায় না, আবার রিসর্টেও ঢুকতে হবে। চলো এবার দেখি অন্য কোথায় যাওয়া যায়। ফার্স্ট ভিউ পয়েন্ট দেখার পর আমরা পুনরায় আবার রিসর্টে চলে আসি। আর বেশি দূর আমরা এগোইনি, কারণ বিকেল ছাড়িয়ে সন্ধে হওয়ার টাইম চলে এসেছিলো। আর যতক্ষণে আমরা রিসর্টে পৌঁছেছি ততক্ষণে দেখো তোমরা সন্ধে হয়েই গেছে। আর এইখানে একটু পুলের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ পুলে নামার ইচ্ছা তো ছিল, কিন্তু পুলে নামার মতো মানে শরীরটা আমাদের আর ছিল না। মানে ঠান্ডা লেগেছিল, যেহেতু একটু ঠান্ডার টাইমটাই আমরা গিয়েছি, মানে ঠান্ডা গরম এরকম লাগছে। মানে সকালবেলা রোদ থাকলে গরম লাগছে, সন্ধে হয়ে গেলে ঠান্ডা লাগছে, পাহাড়ি এলাকা যেহেতু। আর ওর জন্য মানে আমরা রিস্ক নিইনি আর কি পুলে নামার, তা নাহলে পুলে নামার ইচ্ছা তো ছিল। মানে যাই হোক, দাদার তো প্রচুর ছিল। চলো, অনেক হলো রাইড, এবার স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। কুপন নিয়ে যাচ্ছি স্ন্যাক্স খেতে, এরপর স্ন্যাক্সের টাইম আউট হয়ে যাবে, তার আগে স্ন্যাক্সটা চলো খেয়ে নিই। আর তোমরাও কমেন্টে বলো কেমন লাগছে ব্লগটা আমার। এই সিঁড়িতে নামতে ব্লগ করা সত্যি একটু ডিফিকাল্ট, কারণ একবার এদিকে তাকাচ্ছি, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, একবার এদিকে তাকাচ্ছি, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, সত্যি।
সন্ধ্যার স্ন্যাক্সে ছিল চিলি ফিশ এবং ফ্রেঞ্চ ফ্রাইজ, আর সসটা কম্পালসারি ছিল, মানে যে নেবে সে নেবে, যে নেবে না সে নেবে না। এদিকে দেখতেই পাচ্ছ সাদা এবং ব্রাউন কালারের যে ড্রেস পরে আছে দুই দাদা, এই দুজন দাদাই আমাদের পুরো টিমটাকে লিড করে নিয়ে গেছিলো কৃষ্ণনগর থেকে। দেখিয়ে দিলাম একবার, ব্লগে দেখে নাও। আর আমাদের টিমে কয়েকজনই আছে এখানে, বেশিরভাগ এখন ইভেন্টে আছে, ইভেন্টে কিছু চলছে সেটা দেখছে এখন। সন্ধ্যার স্ন্যাক্স খাওয়ার পর দাদার রুমে চলে গেল এবং আমি চলে এসেছি এই গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে এখনও ইভেন্ট চলছে আর আমি দোলনায় বসে বসে ইভেন্টটা দেখছি। আমি যেহেতু ফুটেজটা তোলার সময় দোলনা স্টপ করে রেখেছি, ওই জন্য তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি অনেকটা দূর থেকে এই ফুটেজটা নিচ্ছি। আর এখানে ভালো মতোই মানে খুব সুন্দর সুন্দর ইভেন্ট চলছিল। কিন্তু একটাই সমস্যা, যে এই ইভেন্টে এত বলিউড এবং আরও তাছাড়া ভালো ভালো গান চলছে, ওই গানগুলো চলার কারণেই পুরো সাউন্ড আমাকে অফ করে রাখতে হয়েছে। কপিরাইটের ভয় তো সবারই আছে না। চলো, সন্ধ্যার স্ন্যাক্স খেয়ে তো বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ দিনের বেলা অনেক প্রোগ্রাম অনেক কিছু ছিল। চলো এখন ডিনার করতে যাই। চলে আসলাম গ্রাউন্ডে এবং এখানে কুপন জমা করলাম। প্রথমেই কুপন জমা করার সাথে সাথে পেয়ে গেলাম প্লেট নিয়ে আমরা চলে গেলাম ফার্স্ট কাউন্টারে ছিল রাতের খাবার হিসেবে ভেজ পোলাও নিলাম। ভেজ পোলাও নেওয়ার সাথে সাথে তারপরেই ছিল চিলি চিকেন, না চিলি ফিশ, আই থিঙ্ক চিলি ফিশই হবে, কারণ চিলি চিকেন তো ওটা খেয়ে মনে হচ্ছিল না, মানে আমি অ্যাকচুয়ালি না বুঝতে পারিনি প্রথমে খেয়ে ওটা কি। আর ছিল চিলি পনির। এই দুটো আইটেম ছিল, আর এই দুটো আইটেম নিয়ে যথারীতি আমরা খেতে বসলাম। ভালোই লাগলো খেতে, এবং খুব প্রতিটা আইটেম এত ভালো হয়েছিল সেই মানে এর আগের দিন থেকে এই আজকে রাত অবধি যত কটা আইটেম খেলাম, একটা আইটেমও কেউ বলতে পারবে না ভালো হয়নি। সব আইটেমগুলো একদম মানে ডিলিশিয়াস, মুখরোচক একেবারে মানে বলতে গেলে। আর এখানে একটু মানে ঝোড়ো হাওয়া দিচ্ছিল বলে একদম মানে আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছিলো, বিশেষ করে দাদার। মেন কোর্স খাওয়ার পর এই রকম একটা ডেজার্ট পেলে কার না ভালো লাগে, বিশেষ করে মানে বাঙালি হয়ে এরকম একটা ডেজার্ট পেলে মানে এর থেকে আর কি, মানে তোমার প্রেমেই আমি যেন বারবার পড়ি। চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি, আর কাল থেকে শুরু হবে ডে 3 ব্লগ। আশা করি এই ব্লগটা ভালো লেগেছে তোমাদের, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অনেক রাত হয়ে গেছে, এবার ঘুম তো অবশ্যই পাচ্ছে, টায়ার্ডনেস আছে। চলো, টাটা, বাই বাই।